স্বাধীনতার ৫৪ বছর পরেও চট্টগ্রামের দিয়াকুল গ্রামের বাসিন্দাদের কপালে জুটেনি একটি সেতু। চারদিকে নদীবেষ্টিত আর একদিকে পাহাড়। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দিয়াকুল গ্রামে প্রায় ২০,০০০ মানুষের বসবাস, যেখানে ভোটার সংখ্যা ৪,০০০-এর একটু বেশি। আর এই ২০,০০০ জনগোষ্ঠীর নদী পারাপারের একমাত্র মাধ্যম ডিঙি নৌকা। অল্প বয়সী বা বয়স্ক লোকজন প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে ও বাড়তি কষ্ট করে নদী পারাপার হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, বিগত আমলে যারা জনপ্রতিনিধি হিসেবে ছিল, কেউই তাদের এই সাধারণ নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারেনি। কতবার এখানে মাফামাফি করছে, দেখাদেখি করছে, করবে করে না, কিন্তু করলে তো জনগণের উপকার হইতো। এলাকাবাসীর আক্ষেপ, বারবার জানানোর পরেও আগেকার সংসদ সদস্যরা কর্ণপাত করেনি তাদের দুর্ভোগ সমাধানে। স্থানীয় অনেকের মতে হয়তো টেন্ডারও হয়েছে কয়েকবার, কিন্তু ফলাফল শূন্য। এই যে আমার পেছনের যে বিশ্বহাট বাজার, সেখান থেকে ওপার, তার মানে হচ্ছে দিয়াকুল, যেটি হচ্ছে চন্দনাইশ এলাকায় পড়েছে, সেখানে পার হওয়ার একমাত্র মাধ্যম কিন্তু এই নৌকাপথ। এবং বিশ্বহাট বাজার থেকে নামতে বর্ষাকালে যেই বেগ মানুষকে পোহাতে হয়, তার জন্যই কিন্তু তারা টেম্পোরারি কিংবা ক্ষণস্থায়ী একটি ব্রিজও এখানে তৈরি করেছে। এবং সাধারণ মানুষের সাথে এবং এখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বলে যা জানা গেল, বেশ কয়েক বছর আগে এখানে একজন মানুষ মারাও গিয়েছে বর্ষায়। স্থানীয় অন্য একজন বাসিন্দা জানান, ঠিকঠাক মতো নৌকায় ওঠার জন্য অন্তত সাঁকু বা সিঁড়ি করে দেওয়া দরকার, আর ব্রিজ হলে তো তা বেশ খুশির সংবাদ। ওই গ্রামের লোকজনের যাতায়াত একমাত্র নৌকাপথে সাতকানিয়ার সাথে যোগাযোগ, কিন্তু দুর্ভাগ্য বিষয় চতুর্দিকে হয়ে গেছে একটা সিঁড়ি দেওয়ার কথা বারবার উঠে আসছে। বারবার জনগণের একটা মতামত চলে আসছে যে এখানে একটা সিঁড়ি দেওয়ার দরকার বিশ্বহাট বরাবর পূর্ব পাশে। সৌভাগ্যজনক বিশ্বহাটের পাশে সিঁড়িটা হয়ে গেছে অলরেডি, কিন্তু আমাদের দিয়াকুল থেকে যাওয়ার সিঁড়িটা এখনো হয় নাই। ব্রিজ হওয়া মানে এটা তো অন্য ধরনের একটা সুখবর। চট্টগ্রাম ১৪ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত দিয়াকুল গ্রামটিতে খোঁজ পাওয়া যায় আরও একটি প্রকট সমস্যার, নদী ভাঙন। মাতামুহুরী নদীবেষ্টিত এই গ্রামে বছরকে বছর নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, এমনকি ইতিমধ্যেই বিলীন হয়েছে হিন্দু সম্প্রদায়ের শ্মশানের বেশ কিছু অংশ। বহুদিন ধরে, বহু বছর ধরে আমরা ছোটকাল থেকে দেখতে আছি যে এখানে শ্মশানগুলো ভেঙে অনেক কাছে হয়ে গেছে। আমরা একটা মানুষ আনলেও পড়তে পারি না, খুব কষ্ট বিনিময়। বর্ষা আসলেও আমরা পড়তে পারি না, টাকার অভাবে আমরা এখানেও কাজ করতে পারছি না। কেউ মন্ত্রী আসলেও দেখে চলে যায়, কেউ কিছু করতে পারে না। আমরা কি করবো? আমরা তো গরিব মানুষ, আমরা এখানে কাজ করার লাগা এতটুকু টাকা পাই না। পার্শ্ববর্তী একটি মন্দিরও নদী ভাঙনের কবলের খুব কাছাকাছি। প্রার্থনা করতে আসা এক মহিলা জানান, আগেকার জনপ্রতিনিধিরা সবাই আশ্বাস দিয়ে গেলেও কিছুই করেনি। ভাঙতে মন্দিরটা তো আমাদের হিন্দু ধর্মের একটা এটা যদি ভেঙে যায়, আমরা কোথায় যাইয়ে প্রার্থনা করবো, কোথায় যাইয়ে কি করব। এটার জন্য বলতেছি যে মানে একটা মন্দিরটা যেন ভালো থাকে, এখানে যেন একটা নাচপাটটা হয়। ওরা তো করবো বলছে, সবাই তো করবো বলে, মানে করার সময় তো কেউ এখন করতে পারে নাই, কেউ আসেও নাই। তবে এত হতাশার পরেও আশা ছাড়েনি দিয়াকুল এলাকার জনগণ। নতুন আশায় বুক বেঁধে তাকিয়ে আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। স্থানীয়রা মনে করেন, নতুন নেতৃত্ব তাদের এই দুর্দশা ও দুর্ভোগের ইতি টানবে। মোহাম্মদ আকিল, বাংলা নিউজ 24, চট্টগ্রাম।